এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপর, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। আর এই $5 মিলিয়ন জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 1,000 প্রতিযোগী। চলে এসো সবাই। আপনারা যা দেখছেন একদম সত্যি। 1,000 খেলোয়াড়ের রেকর্ড ব্রেকিং সংখ্যা বর্তমানে এই এরিনাতে প্রবেশ করছে, কিন্তু শুধুমাত্র একজনই এই 1,000 জন মানুষকে হারিয়ে জিতে যাবে, আর সে বাড়ি নিয়ে যেতে পারবে তার প্রজন্মের সম্পদ $5 মিলিয়ন। এই গেমে তোমাদের স্বাগত। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আর এই $5 মিলিয়ন জিতে আমি সেই সব বাচ্চাদেরকে সাহায্য করতে চাই যারা আমারই মতো আমি অনাথ। যদি $5 মিলিয়ন জিততে পারি, আমি আমার বাকি জীবনের জন্য প্যাসিভ ইনকাম করতে এটি ব্যবহার করতে পারি। এটা জিতলে আমার বাবার রিটায়ারমেন্টের পরে এটা আমার কাজে লাগবে। আমি জিতলে আমি আমার কমিউনিটিকে সাহায্য করতে পারবো। আমি জিতলে এটা আমার পরিবারের আর্থিক অবস্থাকে উন্নতি করবে। অনেক বোকা মানুষ আছে যারা টাকা দান করতে চায়। আমি জেট স্কি আর গোল্ড চেইন কিনবো। এর জন্য আমি মরতেও রাজি আছি। $5 মিলিয়ন জন্য আমি মরতেও রাজি আছি। এটা crazy হতে চলেছে। সবাই খুব excited। সুতরাং বন্ধু, এই শোটা এমন হতে চলেছে যা কল্পনাও করতে পারবেন না। আমরা সবচেয়ে বেশি প্লেয়ার দিচ্ছি। আরো লাখ লাখ ডলারের ক্যাশ প্রাইজ আছে। এই $5 মিলিয়ন ছাড়াও আমরা ল্যাম্বরগিনি আর $1 মিলিয়ন আইল্যান্ড দিতে চলেছি। আমরা একটা শহরও তৈরি করেছি। তবে মিস্টার বিস্ট, এরা আমার 5 জন বন্ধু, আর এরপরে তোমরা যা দেখবে তা তোমাদের অবাক করে দেবে। গেম শুরু হবার আগে তোমাদের সবার জন্য একটা অফার আছে। বেশিরভাগ শোতে $1 মিলিয়ন গ্র্যান্ড প্রাইজ রয়েছে, কিন্তু আমাদের শোতে আমরা প্রথম গেম খেলার আগে $1 মিলিয়ন দিতে যাচ্ছি। $1 মিলিয়ন নিয়ে এসো। এটা 1 সেকেন্ড লাগবে, কিন্তু $1 মিলিয়ন অনেক টাকা। বর্তমানে আমার সামনে $1 মিলিয়ন নগদ রয়েছে। ঘড়ির কাঁটায় 10 মিনিট লাগিয়ে দাও। তোমাদেরকে সিদ্ধান্ত নেবার জন্য 10 মিনিট সময় দেওয়া হলো। এই গেমে থেকে যাও অথবা তোমাদের ট্যাবলেটের বাটনটা টিপে এলিমিনেট হয়ে যাও। তোমরা যারা নিজেদেরকে এলিমিনেট করবে তারা সমানভাবে ভাগ করবে এই $1 মিলিয়ন, যার পিছনে আমি দাঁড়িয়ে আছি। সুতরাং যদি তোমাদের মধ্যে শুধুমাত্র একজন নিজেকে এলিমিনেট করে তবে সে হয়ে যাবে মিলিয়নিয়ার, কিন্তু যদি তোমাদের মধ্যে 50 জন নিজেকে এলিমিনেট করে তাহলে তারা প্রত্যেকে পাবে $20,000। I just found an app for you guys from which you can earn, and it is called the Gem Gala. So literally just by downloading and registering yourself, you can earn some rewards as well. এলিমিনেট করে তাহলে তারা প্রত্যেকে পাবে $20,000। এবার তোমরা ভালো করে ভাবো, তুমি কি সত্যিই মনে করো যে তুমি 1,000 জন প্লেয়ারের মধ্যে একজন হবে যে এই শো এর চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যাবে $5 মিলিয়ন? অথবা তোমরা সহজ উপায় বের করতে পারো এবং টাকা নিয়ে এখনই চলে যেতে পারো। টাইমার শুরু করো। আমি যদি এতগুলো টাকা ছেড়ে দিই তাহলে আমার পরিবার কি বলবে? ডিল করে নাও, ডিল করে নাও। হ্যাঁ, মানে এটা অনেক। আমি এই জায়গাটা ছাড়বো না। আমি কিছুতেই ঘরে যাব না যতক্ষণ না এই $5 মিলিয়ন আমার হচ্ছে। জিতে পেয়েছি। ও প্রেস করেছে। আমাদের দলের প্রথম প্লেয়ার এলিমিনেট হয়ে গেল। এই মুহূর্তে তুমি একজন মিলিয়নিয়ার, কিন্তু ও অন্য কেউ করেছে। ঠিক আছে, এখন তুমি মাত্র 5 লক্ষপতি। এটা পাগলামি ভাই, কারণ ভাবো তুমি একটা ক্যাসিনোতে গেছো, সেখানেও তুমি 1 মিলিয়ন বছরে এটা পাবে না। অর্ধেক সময় কিন্তু পেরিয়ে গেছে। এক্ষুনি বাটন প্রেস করলে তুমি $2.5 লাখ পেয়ে যাবে। আমি প্রেস করবো না। তুমি 2 লাখের জন্য বেরিয়ে যেতে চাও না? না, আমি চাই না। $2 লাখ। আমি তো যাচ্ছি না না। না, এত কমে আমি ছাড়তে চাই না। মানে আমি ঘুষ নিচ্ছি না, কোনো মতেই না। আমি শেষ পর্যন্ত থাকবো, আমি এর শেষ দেখেই ছাড়বো। তোমার কি মনে হয় আমি ডিলটা করবো? না। না না, প্রশ্নই নেই, কোনো মতেই না। তুমি এটা টিপবে? তুমি এটা টিপবে? কেন টিপবে না? একে এখানে অনেক লোককে বের করে দিচ্ছে, তারপরে নিজেদের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বেরোচ্ছি না। তুমি কি শিওর? হ্যাঁ। এইদিকে দেখো একবার, আর মাত্র 2 মিনিট বাকি আছে। আর এখানে আরো একজন টিপেছে। আমি এটা নেব না। ভাই, 90,000 কিন্তু অনেক। কিন্তু $5 মিলিয়ন তুলনায় আরে, কিছুই নয়। এটা কম বাকি আছে। আরে এমন করো না, চলে যাও এখান থেকে। না না না, এটা আমার করা উচিত হবে না, আমার করা উচিত হবে না। 10 সেকেন্ড। আরে, এখানে তো পাগলামি চলছে। এটা কি হলো? এটা তো পাগলামি। অসাধারণ। শেষ পর্যন্ত টোটাল বাটন প্রেস করেছে 52 জন, যার মানে কনগ্রাচুলেশন, তোমরা প্রত্যেকে $20,000 একটু কম জিতেছো। এখন এই পুরো 52 জন বাদ পড়ে গেল। আমি ভাবছি যে এই প্রতিযোগিতার মধ্যে অনেকের আজ এই টাকা না নেবার জন্য আফসোস হবে, কারণ এর পরের
কি আমার জীবন পরিবর্তন করতে পারবে? একদম। আমি একটা বাইরের শিপ দেখতে চাই, আমি কি শহরে থাকতে চাই। আরো অনেক কিছু। আমি গেমটা খেলছি, আমি সিটিতে যাব। আমি এখানকার নই, আমি জানি না এতদূর কি করে এলাম, আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমি শেষ। তোমরা 948 জন আমার অফার নাওনি, আর ফেরার পথ নেই। দ্য বিস্ট গেমস এখন থেকে শুরু হলো। এবং প্রথম খেলার জন্য তোমরা সবাই দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সারি একটি দল, এই সারি একটি দল, এই সারি একটি দল। তোমরা ঠিক ধরেছো, 80 জন প্লেয়ার্স এই বিশাল সারিতে একসাথে কাজ করবে। হ্যাঁ, কিন্তু তোমরা এখনই এতটা আনন্দিত হয়েও না। তার কারণ হলো তোমাদের দলকে এগিয়ে যাওয়ার জন্য কাউকে অবশ্যই দলের জন্য বেরিয়ে যেতে হবে। এর মানে হলো যে তাদের নিজেদের ইচ্ছায় $5 মিলিয়ন থেকে দূরে সরে যেতে হবে, যাতে তোমাদের মধ্যে কেউ কেউ প্রতিযোগিতা চালিয়ে যেতে পারে। এখন তো মনে হচ্ছে এই মানিটা নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেই ভালো হয়। তুমি যদি মানি নিয়ে এখনো বাড়ি না গিয়ে থাকো, তাহলে দলের জন্য কেন স্যাক্রিফাইস করবে, তাই না? আমার মনে হচ্ছে আমায় নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে। আমি যেতে না পারলে অন্তত আমার টিম যেন যেতে পারে। আশা করছি ওরা এই খেলাটা জিতবে। So, ভীষণ খারাপ লাগছে। আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ না, ও যেতে চাইছে না। জানি না এটা কে করবে। না ভাই, এটা আমি নিচ্ছি না। আশা করছি কেউ স্যাক্রিফাইস করে আমাদের এগোতে সাহায্য করবে, প্রেস করতে চাইলে প্রেস করতে পারে, কিন্তু সেটা আমি করব না। কেউ কি করবে না। আরে ঝুট। ও হ্যাঁ বন্ধুরা, আরো একটা কথা, এই গেমটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না তিনটে সারি একসাথে সবাই এলিমিনেট হয়ে যাচ্ছে। 12টা রোয়ের মধ্যে 9টা রো এগিয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ও ও, এরা তো খুব ফাস্ট। চলো চলো। কনফারেন্স এসো এসো। প্লিজ প্লিজ। তুমি কি জন্য প্রেস করছো না? অন্য কেউ তো করতে পারে। আরে কেউ তো বেরো। আরে সময় পেরিয়ে যাচ্ছে, বাটনটা কেউ তো প্রেস করো। কি করব? আমরা এখন কি করব? কেউ তো বাটনটা প্রেস করো। আমরা পেরেছি। কেউ তো বাটনটা প্রেস করো। ও মাই গড, ও মাই গড, আমরা পেরেছি, পেরেছি আমরা, ইয়েস। চলো সবাই। আরে সময় শেষ হয়ে যাচ্ছে, কেউ তো প্রেস করো, কেউ তো বাটন প্রেস করো। দুটো। প্লিজ, আরে কেউ একটা প্রেস করো বাটনটা। প্লিজ করো, কেউ একটা প্রেস করো। বাটন প্রেস করো। আরেকজন, কেউ একজন। আরে বাটনটা প্রেস করো, বাটনটা প্রেস করো, প্রেস করো। আমি বেরিয়ে যাচ্ছি। কোনো ব্যাপার না। জিতবে, জিতবে তোমার পরিবারের জন্য, প্লিজ। হ্যাঁ, আমি নিশ্চয়ই জিতবো, আমি নিশ্চয়ই জিতবো, তুমি দেখে নিও। আমাদের টিমটা পুরো এলিমিনেট হয়ে গেছে। এখন শুধু আমার স্ত্রী আছে এই $5 মিলিয়ন জেতার জন্য। গুড লাক বেব। বাচ্চারা আর আমি বাড়িতে অপেক্ষা করব তোমার জন্য। আমি নাকা দেওয়ার চেষ্টা করছি। আই লাভ ইউ। I love you সত্যি বলছি, too. বিশ্বাস করবে কিনা জানি না, আই লাভ ইউ। তুমি তোমার দলের জন্য এটা করলে? হ্যাঁ, করলাম। এদের জেতার একটা সুযোগ পাওয়া উচিত। ওয়াও, তোমার কেমন লাগছে? আমার খারাপ লাগছে। এই রোয়ের যতজন আছো, এর আত্মত্যাগের জন্য সবাই হাততালি দাও। Oh my God!
তাই একসঙ্গে পড়লো সবাই। আমরা এবার মিক্স করে শেষ সারিতে সবাইকে ফেলবো। এই কাজের দায়িত্বে যে আছো সেই র্যান্ডম বাটন প্রেস করতে শুরু করো। ঠিক আছে? এটা তো ভয়াবহ। ঠিক আছে, ঠিক আছে। এটাকে শয়তানি করা বলে। দাঁড়াও, এখন একজন বাকি আছে। লাস্ট কিছু বলতে চাও? আমি দুর্বল নই, আর সেই জন্যই আমি এখানে এসেছি। ঠিক আছে, এর সাথেই এই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শেষ হলো। ওদের মধ্যে কারণ বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমি আরো একটা চ্যালেঞ্জের জন্য এক্সাইটেড, কিন্তু নার্ভাসও এটা বটে। খুব কঠিন ছিল, কিন্তু আমরা এগিয়ে আসতে পেরেছি আর আশা করছি আরো এগিয়ে যাবো এবং সিটিতে যেতে পারবো। দেখা যাক কি হয়। এই যে সিটির কথা বলছে সেটা কোনো মজা নয়। এই বিশাল বড় বিল্ডিংটা যেটা তোমরা দেখছো সেটা সবই শুরু। এই সিটিতে তোমাদের স্বাগত। এই এপিসোডের একদম শেষে যে কন্টেস্ট্যান্টরা থাকবে তারা নিজেদের একটা সিটি পাবে। তার থেকেও বড় কথা, পরে এই সিজনে তারা নিজেদের স্পটের জন্য লড়াই করবে। হেলিকপ্টার থেকে শুরু করে মাল্টি-মিলিয়ন ডলারের প্রাইভেট আইল্যান্ডের জন্য। এদের মধ্যে কোন একজন জয়ী হবে? এছাড়াও এরা ক্যানন ফায়ার করবে আসল পাইলট শিপ থেকে। ওয়াটসন ট্রাক থাকবে। ওরা নিজেদের জীবন বাঁচাতে দৌড়বে আসল নেভি সিলের হাত থেকে বাঁচতে। এবং তাদের সিদ্ধান্ত নিতে হবে যে একটি নেভি তাদের সবচেয়ে কাছের বন্ধুকে সরিয়ে দেয় কিনা। এবং অবশ্যই তারা এখানে $7,00,000 জেতার সুযোগ পাবে এই বিশাল গ্র্যান্ড প্রাইজটা ছাড়াও। কিন্তু সবাই অতটাও কনফিডেন্ট ছিল না। দুঃখজনক হলেও সত্যিটা হলো সবাই জিতবে না। মনে হয় ভাগ্য আমার সঙ্গে নেই। আমার এখান থেকে সরে যাওয়াই ভালো। বাস্তবটা হলো যে সবাই তো আর জিতবে না, আর আমি জানি যে আমি যে কোনো মুহূর্তে এই গেম থেকে বাদ চলে যেতে পারি, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে অনেক। তবে ভাগ্যও সহায় থাকতে হবে, আর এটাই তো হলো গেম। আমরা এখানে অনেকে আছি, আর আমাদের মধ্যে যে কোনো একজন এই $5 মিলিয়ন নিয়ে বাড়ি যেতে পারবে। আমার 4 মাসের একটা ছেলে আছে। আমার বাবা একজন সামরিক পশু চিকিৎসক। আমি আমার স্ত্রী আর 3 বছরের বাচ্চাকে ছেড়ে এসেছি। ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি এখানে এসেছি। আমি কিছু করি না, আমার কোথাও যাওয়ারও নেই। আমি এই মানে জেতার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এখানে এসে অনেক বন্ধু পেয়েছি। ওদেরকে এলিমিনেটেড হতে দেখা কষ্টকর। আর অবশ্যই প্রত্যেকটা রাউন্ডেই আপনি জেতার দিকে এগোচ্ছেন, কিন্তু এগোনো মানেই হলো কিছু খুব ভালো মানুষকে পেছনে ফেলে চলে যাওয়া। তোমরা কি সবাই প্রস্তুত পরের চ্যালেঞ্জের জন্য? ঠিক আছে, আমি এই গেমটাকে তোমাদের কাছে আরো একটু চাপের করে তুলতে চাই। তাই পরের গেমটার জন্য চলো কিছু দেখানো যাক যা তোমাদের কাছে ইতিমধ্যে পরিচিত। তোমরা দেখেছো তোমাদের প্রত্যেকটা টাওয়ারের সাথে কালার বক্স অ্যাটাচ করা আছে, আর এই বক্সগুলোর ভিতরে ব্লকস আছে। তোমাদের কাজ হলো সবকটা ব্লককে সাজাতে হবে এই রেড ব্লকটার উপরে 10 মিনিটের মধ্যে। আমার কিছু যায় আসে না তোমরা কিভাবে করবে, কিন্তু টাইমার জিরো হবার আগে তোমাদের প্রত্যেকটা ব্লককে উপরে উপরে সাজাতে হবে। আর 10 মিনিট শেষ হবার পরে তোমাদের একটা ব্লক যদি রেড ব্লকের উপরে না সাজানো থাকে, বা তোমাদের টাওয়ারটা যদি
এরকম ফ্ল্যাট 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 ফ্ল্যাট, তাহলে টাইট হবে না। আমারটা কেমন হয়েছে? কোথাও কোনো ফল্ট আছে? একদম বাঁ দিকে রাখো। হ্যাঁ, ওদিকে রাখলে ব্যালেন্সটা ভালো করে হবে। আরো না না, বাঁদিকে? ওদিকে রাখলে দুদিকের ওজনটা ঠিকঠাক হবে। যাক বাবা, আমারটা হয়ে গেছে। আমি এটাকে টিকিয়ে রাখার জন্য আমি অনেকটা ছড়িয়ে তৈরি করেছি। আমি কি এটায় খোঁচা মারবো? খোঁচা মারলে আমার খারাপ লাগবে, তাই চাই না তুমি এটা করো। ঠিক আছে, আমি খোঁচা মারছি না। দেখো এরা কতটা মন দিয়ে করছে। জানি, কারণ তোমার কথা শুনতে পাচ্ছি। আমি এটা তোমার উপরই ছেড়ে দিলাম। আমি কি করবো এখানে? আরে তুমি এটা পারবে, কাম অন, নিজেকে বিশ্বাস করো। আমি জানি না কতক্ষণে এটা দাঁড়াবে। ওটা আমায় দিতে পারবে? পারবো না, আই এম সরি, কিছু মনে করো না, আই এম সরি। ঠিক আছে, মনে হচ্ছে আমার এটা দাঁড়িয়ে থাকবে।